প্রায় ৮০ বছর বয়সী নুরুল ইসলাম শারীরিক সমস্যা নিয়েই ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ৩ দিনের জন্য ইজতেমা মাঠে এসেছেন। এবারের নিয়ে ৩বার তার ইজতেমায় আসা। আল্লাহ আসছি। আমি মাঝের মানুষ, আমি খুব কষ্ট হয়, তাহলে আমার তৃপ্তি আছে। তার মতো করে টঙ্গীর এই তুরাক পারে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৪১ জেলা থেকে আরও অনেকে এসেছেন দিনী মেহনতে। আমি আগেও ৩ চিল্লা আমার আল্লাহ দেওয়া হয়েছে, আমি আবার ১ চিল্লাও গেছি, কয়েকবারই গেছি, নেশাও যাইতেছি, আবার এনে আইলাম। আমার আরো দামের আশা আছে যে আমাদের দিন ইসলাম খুব ভালো চলতেছে এবং আমাদের জামাতের যে উদ্দেশ্য যে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আমাদের সবাই একসাথে নামাজ পড়তেছে, এটা আমাদের খুব ভালো লাগতেছে। আল্লাহ রসুলকে কীভাবে পাবো সেই চিন্তা ফিকির নিয়ে আমরা এত মানুষ জমায়েত হয়েছি। আলহামদুলিল্লাহ, অন্য সময় যেভাবে বিশ্ব ইজতেমা হয়েছে এবারও ওইভাবেই বিশ্ব ইজতেমা হইতেছে। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে ২ ধাপে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, এরপর ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি আবার হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। আল্লাহ সবাই বের হইতে পারে না, এই তো লোক হয়েছে, অন্যবারের থেকে আশা করি আরো বেশি হয়েছে। এখানে আশাই হয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রথম পর্বের আখিরি মোনাজাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী আবদুল্লাপুরের বেশ কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। আখিরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে ৩০০ ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। সূরায়ে নেজামের অধীনে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমেদ। দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। বিদেশি মেহমানরা যেন আসতে না পারে সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই বিষয়গুলো আপনাদের সামনে থাকা দরকার ছিল, আপনাদের মাধ্যমে দেশবাসীর জানার দরকার ছিল। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে দাওয়াত দিতে চাই, আগামীকালকে সকাল ৯টায় আখিরি মোনাজাত হবে। আপনারা যে যেখান থেকে সংবাদ আপনারা দেখবেন, আপনারা আশা করি সবান্ধব দাওয়াতের এই বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল ৯টায় শরীক হবেন। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি আরেক ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করার কথা রয়েছে মাওলানা সাদ কান্দলবের অনুসারীদের। তুরাকপাড়ের এই টঙ্গী মাঠে কয়েক লক্ষ মানুষ জড়ো হন তাদের সেই ইসলামিক জ্ঞান বৃদ্ধি এবং একই সঙ্গে ইসলামের প্রসারকে ছড়িয়ে দেওয়ার যে পন্থা সেগুলো নিয়ে কাজ করার উদ্দেশ্যে। এবং এই মানুষেরা যে কষ্ট সহ্য করেন তার মধ্য দিয়ে তারা একই সঙ্গে আখেরাত এবং দুনিয়াতে ইসলামের যে বিধানগুলো সেগুলো ছড়িয়ে দিতে চান। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, তুরাকপাড়, টঙ্গী।